তো হ্যালো গাইস, গুড মর্নিং। কাল রাত 2টোর সময় আমরা শুয়েছি, রাত হয়ে গেছিলো ঘুমানোর জন্য। সকালে উঠেছি তার জন্য অনেকটা লেট এই জন্য হয়েছে কারণ কালকে বলেছিলাম যে আমার মামার ছেলের হচ্ছে পরীক্ষা ছিল, সে বাড়িতে এসেছিল। আসলে তার সঙ্গে একটু ডিসকাস করছিলাম পড়াশোনার ব্যাপারে। তো তারপর সকালেও ফিরে গেছে, তো থাকতে বললাম, থাকিনি, চলে গেছে। তারপর আবার আমি তো থাকি জ্যাঠাদের বাড়িতে, সেখানে মানে জ্যাঠার এক নাতি এসেছিল, সঙ্গে একটা জামাইবাবু এসেছিল, তারাও এখানে ছিল। তো সবাই মিলে একসঙ্গে একটা আড্ডা মতো হয়েছে, যার জন্য অনেক দেরি হয়ে গেছে। 1:30-2টো পর্যন্ত আমরা কথাবার্তা বলেছি, আড্ডা মেরেছি, হাসি ঠাট্টা করেছি। তারপর আমরা 2টোর সময় শুয়েছি। শুয়ে তারপর ঘুম থেকে উঠতে আমাদের মোটামুটি 8:30-9টার মধ্যে বেজে গেছে। উঠে খুব খিদে পাচ্ছিল, কারণ কাল রাতে অল্প করেই ভাত খেয়েছিলাম। তাই সকালে উঠে বাড়িতে গিয়ে দিলাম, খাওয়ার মতো তেমন কিছু নেই, তাই 4টে বিস্কুট খেয়েছি জল দিয়ে। খেয়ে এখন এই বসে আছি। কারণ দেখো, আমরা সত্যিই আমরা খুব গরিব। আর আমাদের এটা আমার বাড়ি নয়, এটা আমার জেঠুর বাড়ি। এটা আমি আগেও বলেছি, অনেকবার বলেছি। তো আমাদের নিজের বাড়ি মাটির বাড়ি। তো আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে 2015 সালে, ক্যান্সার হয়েছিল। তো আজকে 2026 সাল, 10 বছর হয়ে গেছে। মা আছে, দাদা আছে, বোন ছিল, বোনের বিয়ে হয়ে গেছে নিউ দিল্লি। দুপুরে আমি বাড়িতে খেতে যাই, সকালে বাড়িতে খেতে যাই। তাছাড়া বাকির সময় আমি জেঠুর এখানে থাকি। খেতে যাব তখন আমাদের বাড়িটা দেখাবো কেমন আমাদের মাটির বাড়ি, আমরা কেমন কি খাই। আমাদের শরীরের অবস্থা অতটা ভালো না, মোটামুটি একদম বলতে গেলে লোয়ার ক্লাস ফ্যামিলি। এর জন্য শুরু থেকে চাকরির জন্য পড়াশোনা করতাম, করতে করতে এখন ফ্যামিলি এতটা প্রেশার হয়ে গেছে, যার জন্য আমি সেটা আর কন্টিনিউ করতে পারছি না, যার জন্য আমি একটা কাজ খুঁজছি। তো এর মধ্যে আমি অনেক কাজ করেছি, কিন্তু তেমন এমন এমন কাজ আসছে আমি ঠিক করতে পারছি না। তো যার জন্য আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি, অনেক কাজ শুরু করেছি, অনেক কাজ ছেড়ে দিয়েছি। জীবনে অনেক প্রবলেম এসেছে, আর জানি না আগে কী কী হবে। আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর রোদও ছিল, বৃষ্টিও হয়েছে। তো আজকের সকাল থেকে তো রোদ ছিল, কিন্তু এখন দেখছি আকাশটা হচ্ছে মেঘ করে আছে। তো হয়তো বৃষ্টি হতে পারে, আর যদি এখন বৃষ্টি হয় তাহলে আমার মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি পড়বে। কারণ ঠান্ডা এখনও আছে, পুরোপুরি যায়নি। তো প্রথমত কিছুদিন আগে, এক সপ্তাহ 8-9 দিন আগে দেখলাম যে ঠান্ডা পুরোপুরি চলে গেছে, যার জন্য আমি সব সোয়েটার যেগুলো পরতাম সেগুলো কাচাকুচি করে আর সব তুলে রেখে দিয়েছি। কারণ হচ্ছে ভালো যে ঠান্ডা নেই আর ঠান্ডা পড়বে না, ঠান্ডা কমে গেছে। কিন্তু এখন দেখছি ঠান্ডা অল্প অল্প পড়ছে। আর তাছাড়া আমি নিজের জিনিসপত্র আমি সব নিজে কেচে নিই, আমার মাকে দিয়ে কিছু করাই না। আমার যা কিছু আমি মানে আমার নিজের ড্রেসপত্র যা আছে, আমার বেড কভার, মানে যা যা কিছু আমার প্রয়োজন সেগুলো সব আমি নিজেই মানে কাচাকুচি করে আমি নিজেই সব কিছু করি, আমার মাকে দিয়ে করাই না। পাড়ার মধ্যে একটাই মাটির ঘর, সেটা হচ্ছে আমাদের। আমাদের সরকারি যে ঘরগুলো দিচ্ছিল সেগুলো আমাদের পাড়াতে সবারই হয়ে গেছে, শুধু আমাদের যেটা সেটাই বাকি আছে। তো এর জন্য আগে যতবার মানে সার্ভে করতে এসেছিলো, আমি হচ্ছে অনেকবার দরখাস্ত করে আমাদের নাম আসছে না বলে আমাদের অঞ্চলে গেছিলাম পঞ্চায়েতে, সেখানে আমাদের নাম আসছে না। আমাদের যে মেম্বার প্রধানকে বললাম, বলে তোমাদের নাম আসেনি। তো বললো যে নাম দিয়ে দেওয়া হবে, এই বলে বলে কমসে কম 4-5বার তো হয়ে গেছে, কোনো কিছু হয়নি। এর মধ্যে আবার আমি 3বার মতো যে বিডিও অফিস আছে আমাদের বহুরুতে, সেই বিডিও অফিসে গিয়ে আমি দরখাস্ত দিয়ে যে ঘরের ফটো সঙ্গে আমার মায়ের ফটো তুলে ওখানে দরখাস্ত আমি জমা দিয়ে এসেছি, 3বার জমা দিয়ে এসেছি, একবারও আসে না। আমি যে দিদিকে বলো যে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে কল করলে তোমার যে প্রবলেম সেটা ওদেরকে বললে ওরা একটা সলিউশন দেয়। কিন্তু সেখানে আমি 2-3বার কল করেছি, সেটা বলছে হ্যাঁ তোমার এটা হয়ে যাবে, একটু ওয়েট করো, হয়ে যাবে, তোমাদের নাম আসেনি, সেটা পরে চলে আসবে। কিন্তু এটাও অনেকবার হয়ে গেছে, তাও আসছে না। তাই এখন দেখছি, আমরা তো লাস্টে মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে আমাদের আসবে না। এখন রিসেন্ট দেখলাম এই 1 সপ্তাহ মতো আগে আমাদেরকে বলছে মেম্বার, আমার নাম্বারটা কোথা দিয়ে পেয়েছে আমি জানি না। তো আমার নাম্বারে কল করেছে, করে বলছে সে যে তোমার হচ্ছে মায়ের নামে ঘর এসেছে। তো আমরা শুনে তেমন খুশি হইনি, কারণ এর আগে আমরা অনেক আগে সবাইকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। আমরা একটা আশা করেছিলাম যে দেবে, কিন্তু যখন আমরা পুরো আশা ছেড়ে দিয়েছি তখন ওরা বলছে তোমাদের নামে ঘর একটা এসেছে। তো অতটা খুশি যে তেমন কিছু নেই যে সব কিছু দিয়ে একটা ভালো ঘর করতে পারবো। তো যেটুকু ওখান থেকে দেবে, ওখান থেকে 1,20,000 মতো দেবে। আবার হচ্ছে মেম্বার যে আছে সে হয়তো 5 বা 10 হাজার টাকা সে তো তাকে দিতে হবে। এটা সবাইকে আমাদের পাড়া থেকে নিয়েছে, আমাদের থেকে নেবে কি অবশ্যই। তাছাড়া আমরা যেখানে ঘরটা করবো সেখানে একটা জায়গাটা নিয়ে একটা প্রবলেম চলছে। কারণ আমি যে জেঠুর বাড়ি থাকি, সেই জেঠুরা আমাদের জায়গাতে 4 ফুট জায়গাতে ঘর করে অলরেডি আছে। সেই জায়গাটা ওরা ছাড়ছে না। যারা হচ্ছে 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে। আর ছেলেটা থাকে হচ্ছে সোনারপুরে থাকে, একটা মেয়ের বিয়ে হয়েছে দক্ষিণ বারাসাত, একটা মেয়ের বিয়ে হয়েছে মাধবপুরে।
তো যে হচ্ছে দক্ষিণ বারাসাত থাকে ওই ছোটো মেয়েটা, উনি হচ্ছে খুব একটু মানে ছাড়তেই চায় না। যতবার আমরা আমি নিয়ে এসে মাপজোক করি কিন্তু ততবার উনি হচ্ছে দিতে চায় না, বলছে আমরা অত জায়গা ছাড়তে পারবো, আমাদের জায়গা তোমরা ঘর করে আছো সেটা তো ছাড়তে হবে, আমাদের জায়গা আমাদেরকে দেবে না। যে ঘর করে আছে সেটা ঠিক আছে, ঘরের পর থেকে যে জায়গাটুকু আছে সেটা আমাদের ছেড়ে দাও, আমাদের তো 4 ফুট লম্বা অনেকটা, সেটাতে দিচ্ছে না। তো এটা নিয়ে একটু মানে ঘর করার আগে এটা নিয়ে ঠিকঠাক জায়গাটা মিউচুয়াল করে নিতে হবে, নিয়ে তারপর ঘর করা স্টার্ট করতে হবে। তেমন অতটা সামর্থ্য নেই যে ঘরটা ভালো করে করতে পারবো, এর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না বলে, আর তাছাড়া ফ্যামিলির প্রেশার এতটা বেড়ে যাচ্ছে, তা আমি বাধ্য হয়ে আমি একটা কাজ খুঁজছি, অনেক কাজ করেছি ছেড়ে দিয়েছি। তো শেষমেশ আমি এই ভিডিও করছি, আমি ভাবলাম যে দেখি এখানে ইউটিউবে সবাই তো ভিডিও করে, ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকে ভিডিও করে ছাড়ে, আপলোড করে, এখান থেকে নাকি শুনলাম কিছু ইনকাম হবে, তো আমি জানি না কী হয়। তো আমি তাও চেষ্টা করছি, যদি তোমাদের সাপোর্ট থাকে, আপনাদের সাপোর্ট থাকে তাহলে হয়তো একদিন আমি কিছু করতে পারবো। তো সেটা আপনাদের থেকেই সম্ভব হবে, আমার একার পক্ষে কোনোদিন সম্ভব নয়। যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তো তাহলে এটা আগে আর একটু কিছু করতে পারবো। আর আমার একটা অনেক বড় একটা লক্ষ্য আছে, সেটা হলো মানে গরিব যে সমস্ত লোকগুলো আছে যাদের মানে প্রত্যেকদিন যারা খাওয়ার জন্য যুদ্ধ করে, খাওয়ার জন্য লড়াই করে, শুধুমাত্র খাওয়ার জন্য, শুধু 3 বার খাওয়ার জন্য যারা চোখের জল ফেলে, আমি তাদের নিয়ে একটা করেছি, সংকল্প করেছি যে ওদেরকে আমি সবাইকে 3 বার খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু এখন আমার অবস্থা এত খারাপ, আমি নিজেদের আমার করার কিছু নেই, আমার নিজেদের খাওয়ার কোনো ভালো কিছু নেই। আমি ওদেরকে নিয়ে তাও আমার যখন আমার সামনে কোনো কেউ এসে যায়, যে কোনো হয়তো ভিখারি বা কেউ আমাকে টাকা চাইলো, আমার কাছে যদি আমার সেইটুকু থাকে আমি দিয়ে দিই। সেটা যদি আমার প্রয়োজনীয় টাকা হয়, সেই আমার প্রয়োজনীয় টাকাটাও আমি তাকে দিয়ে দিই। একদিন এমন হয়েছে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, পড়তে যেতাম, বারাসাতে পড়তে গেছি। একটা মহিলা বাড়িতে যাবে, বারাসাত থেকে মগরাহাটে অটো করে বাড়ি ফিরবে, অটো ভাড়া যে কত ভাড়া আমি ঠিক জানতাম না, কিন্তু ওনার 10 টাকা কম পড়ছে, 10 টাকা না হলে উনি অটো করে বাড়িতে যেতে পারবে না। এবার আমাকে বলছে, আমার সেটা টিফিনের টাকা ছিল, আমার কাছে 10 টাকা ছিল, আর ওনার 10 টাকা পুরো প্রয়োজন ছিল। আমার সেই টিফিনের টাকাটা আমি ওনাকে আমি ভাবলাম যে টাকাটা আমি দেবো না, এটা আমি খাবো। আমার এত খিদে পেয়েছিল, স্কুলে মানে পড়ার ছুটি হয়ে গেছে, টিউশন ছুটি হওয়ার পরে আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় দেখা হয়েছে, উনি আমাকে দাঁড় করিয়ে, আমি দেখলাম যে 2-3 জনকে বললো কিন্তু কেউ টাকা দিচ্ছে না। তারপর উনি আমাকে বললো, কিন্তু আমার দেওয়ার ইচ্ছে ছিল না, কারণ ওটা আমার টিফিনের টাকা, আমার তাছাড়া খুব খিদে পেয়েছিল। উনি এমন করে বললো যে মানে 2-3 বার রিকোয়েস্ট করলো যে আমাকে দাও না দাদা, আমার টাকা, আমি বাড়ি যেতে পারছি না, আমার গাড়ি ভাড়ার টাকা আমি কী করে বাড়ি যাবো, আমার বাড়ি মগরাহাটে। আমি সেই 10 টাকাটা দিয়ে দিয়েছি। আমি তারপর বাড়িতে এসে আমার মাকে বললাম, মা আমাকে একজন ধরেছে, আমার টিফিনের টাকাটা, যেটা খাবার টাকা ছিল, একজনের 10 টাকা প্রয়োজন ছিল, গাড়ি ভাড়া করে বাড়ি যেতে পারছি না, টাকাটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। তো মা বললো ভালো করেছিস দিয়েছি। এমন হয়েছে, আমি তখন একটা স্টেশনে ছিলাম, কোনো একটা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম। তো একটা লোক দেখলাম শুধু খাওয়ার জন্য একজনের কাছে টাকা চাইছে, বলছে সামনে একটা ফল দোকান ছিল, ফল দোকানে কলা আছে, বলছে আমি 2টো কলা খাবো, আমাকে 10 টাকা দেবে। কিন্তু সেই 10 টাকাটা কোনো লোক দিচ্ছে না। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কে দেয় কি না, দেখি এমন কেউ মানুষ কি আছে যে তাকে দেবে না। দেখলাম যে 3-4 জনকে হচ্ছে কাছে গিয়ে বললো, ব্যাপার বলছে আমার খিদে পেয়েছে, কিছু খাবো, আমি যে কলা 2টো কিনে দাও না খাবো। দোকান সামনে আছে, যে দোকানে তাকিয়ে আঙুল দেখিয়ে বলছে 2টো কলা কিনে দাও না, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি। তখন বাজে 1:30-2টো বাজে, আমি তখন প্ল্যাটফর্মে আছি। লাস্টে আমার কাছে আসেনি, আমি যখন ফিরে চলে যাচ্ছি, 3-4 জনকে বলেছে কেউ দেয়নি বলে, তখন সেই লোকটা ফিরে চলে যাচ্ছে, আমি নিজে গিয়ে ওনাকে ডেকে 20 টাকা দিয়েছি। আমি বললাম এটা না। অনেক লোক এমন আছে যে টাকাটা নিয়ে চলে যাক, খাবো বলে খায় না, কিন্তু আমি দেখলাম যে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে আমার সামনে, সেই দোকানের সামনে আমি ছিলাম, সেই দোকান থেকে কলা কিনলো, কিনে নিয়ে সঙ্গে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে চলে গেল। আমি তখন ভাবছি একটা মানুষ কতটা নিচু হতে পারে, একটা মানুষের 10 টাকা প্রয়োজন, সে খাওয়ার জন্য টাকা চাইছে, সেইটুকু সে দিতে পারে। এবার কত টাকা তো কত জায়গাতে মানে নষ্ট হয়ে যায়। আমরা ফোনে রিচার্জ করি 300 টাকা, 350 টাকা করে রিচার্জ করি, সেখানে একটা মানুষের খাওয়ার জন্য আমরা 10 টাকা দিতে পারবো না। 10 টাকা দেওয়ার কারণ মানে শক্তি নেই, ক্ষমতা সবারই আছে, আসলে দেওয়ার মতো মনটা থাকা চাই। যে আমার যে শেষ সামর্থ্য, আমার যদি এমন হয় না, আমার শেষ সামর্থ্যটুকু দিয়েও আমি কাউকে হেল্প করে দেবো, যদি তার খাবারের কোনো প্রয়োজন হয়। তার একটা মানুষের শখ কখনো মেটাতে কেউ পারে না, কিন্তু তার যে প্রয়োজন, তার যেটা নিড, সেটা আমি ফুলফিল করতে পারবো, এটা আমি জানি।
আমার এটা অনেক বড় সংকল্প যে আমি একদিন আমি পুরো ইন্ডিয়াতে কী করে করবো আই ডোন্ট নো, বাট এটা আমি করবই করবো। সেটা সম্ভব আমি আমি জানি না, কিন্তু এটা আমার সংকল্প যে আমি পুরো ইন্ডিয়াতে, আমি যেহেতু আই এম ইন্ডিয়ান, তো আমি পুরো ইন্ডিয়াতে যেসব মানুষগুলো 3 বার খেতে পারে না আমি তাদেরকে খাবার দেবো। একদিন আমি তখন একটা কাজ করতাম, সেখান থেকে বাড়ি ফিরছি, আপনারা দেখবেন যে কলকাতার রাস্তার ধারে অনেক হোটেলের খাবার ওখানে ফেলে দিয়ে যায়, যে খাবারগুলো রাতের খাবার নষ্ট হয়ে যায় সেগুলো রাস্তার ধারে ফেলে দিয়ে যায়, সে কুকুর টুকুর এসে খেয়ে নেয়। একটা মানুষের মানে ভিখারি, সে রাস্তায় সবসময় থাকে, আমি দেখলাম যে সেই রাস্তায় পড়ে আছে খাবারটা, ওখানে বসে বসে খাচ্ছে। আমার এতটা খারাপ লাগছে, আর তার পাশ থেকে লোক জুতো পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আরে ভাই, তুই 10 টাকা দিতে পারবে না, তার খাওয়ার জন্য দিয়ে দিতে পারবে না, ঠিক আছে, অন্তত সেই মানুষটা রাস্তায় বসে খাচ্ছে তাকে তো রেসপেক্টটা কর, তাকে সেই সম্মানটাতে, ওটা হচ্ছে বাবার বয়সের কোনো লোক, তাকে সম্মান করতে শেখো। তার পাশ থেকে তুমি জুতো পরে যাচ্ছ, জুতো সেই ধুলোগুলো তো উড়ে তার ভাতের মধ্যে যাচ্ছে তো, আর ওই সেই মানুষটা খিদে পেয়েছে, সে ভাত খাচ্ছে। আর যার খিদে পায় না সে কোনো ধর্ম জানে না, সে শুধু একটাই জিনিস জানে, আমার খাবার চাই। আর সে যখন চায়, সে সে কখনো দেখে না যে আমার খাবারটা একটা হিন্দু দিচ্ছে, না একটা মুসলমান দিচ্ছে, না একটা শিখ দিচ্ছে, না একটা এসআই দিচ্ছে। এটা কিন্তু সে দেখে না, সে শুধু জানে যে কোনোভাবে আমার খাবারটা প্রয়োজন, আই নিড সামথিং ফুড। দেখলে না আমার এতটা খারাপ লাগে, আমি সেটা ভাবি, বাড়িতে এসেও ভাবি যে কবে আমি কি করব, এই লোকগুলোর জন্য আমি কিছু করতে চাই, যে যারা এটা খাওয়ার জন্য অন্তত প্রবলেম না হোক। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যেন কোনো মানুষের এতটা কষ্ট দিও না যেন সে খাবার জন্য প্রবলেম হয়। অন্তত 3 বার খাওয়ার জন্য তাকে ঠিকঠাক খাবারটা, ভালো খাবার খেতে পারে, ডাল ভাত খান, কিন্তু সেটা ভালো হোক। এমন নয় যে 2-3 দিনের বাসি যে খাবার সেই ভাতটা খেতে হচ্ছে, এমন নয়। আর সে টাটকা ভালো খাবারটা সে খেতে পারে, ডাল ভাত খাক ঠিক আছে, কিন্তু সেটা ভালো খেতে হবে। এটাই প্রার্থনা করি। এমন এমন মানুষ আছে এখানে, কোটি কোটি টাকার মানুষ ভগবান তাদেরকে দিয়েছে, আর এমন এমন মানুষ আছে তাদের মানে 2 টাকা খাওয়ার জন্য তাদেরকে মানে ভিক্ষে করে খেতে হয়। তো আমি বাড়িতে খেতে এসেছি। আমাদের রান্না হয়েছে, সিম ভাজা হয়েছে, আর আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছিল মা। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে জলের বালতিগুলো আছে। এদিকে দেখছো বর্ষা রান্নার জন্য কাঠ মা জোগাড় করে রেখেছে। তো এখানে আমাদের রান্না হয়। ভাত খেয়ে সবে এই বাড়িতে এলাম। রোদ নেই, তাও গরম হচ্ছে। আকাশ মেঘ করে আছে, দেখো আকাশ পুরো মেঘ করে আছে, বৃষ্টি হয়তো হতে পারে। কালকেও এইরকম দুপুরের টাইমে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো আজকে কী হবে বলতে পারছি না, হয়তো বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। সকাল থেকে তেমনও ভালো রোদও হয়নি, এইরকম হালকা হালকা রোদ বেরিয়েছিল। তো এখনও সেরকম হালকা রোদই আছে, এর থেকে জোরে হচ্ছে না আর বৃষ্টিও আসছে না। সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।